আজ 12ই জানুয়ারি পৌষ সংক্রান্তি। আর এই 12ই জানুয়ারি অর্থাৎ 1863 খ্রিস্টাব্দের এই 12ই জানুয়ারিতে কলকাতার শিমুলিয়া অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন ভারতের যুবনায়ক বীর পুরুষ শ্রী স্বামী বিবেকানন্দ। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ভুবনেশ্বরী দেবী এবং পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন বিখ্যাত ব্যারিস্টার। তাদেরই গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ভারতের যুবনায়ক স্বামী বিবেকানন্দ, যার জন্মদিন উপলক্ষে যুব দিবস পালন করা হয়। তিনি ভারতবর্ষের মান সম্মানকে অনেক ঊর্ধ্বে তুলে ধরেছিলেন। এই বীর সন্ন্যাসী ভারতবর্ষের যে সমন্বয়ের আদর্শ প্রচার করে গিয়েছেন, জাতিভেদ নির্বিশেষে, ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্যই তিনি তার অমূল্য বাণী রেখে গেছেন। তিনি যুব সমাজকে আহ্বান করেছিলেন, উঠো, জাগো। আর দরিদ্র হতাশাক্লিষ্ট ভারতীয়দের মনে তিনি উদ্দীপনা জাগিয়েছিলেন। তার লিখিত গ্রন্থ বর্তমান ভারত, জ্ঞান যোগ, রাজযোগ প্রভৃতি ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের উদ্দীপনা জুগিয়েছে। এই মহান সন্ন্যাসী সমস্ত রকম প্রতিকূলতাকে অগ্রাহ্য করে দারিদ্রতা থেকে দূরে সরিয়ে রেখে সেই কন্যাকুমারিকা থেকে হিমালয় পর্যন্ত ভারতবর্ষ তিনি পদব্রজে পরিভ্রমণ করেছিলেন। আর তিনি এই সন্ন্যাসী একদিন পাড়ি দিয়েছিলেন সেই শিকাগো ধর্মসভায়। সেখানেই তার অমূল্য বাণী দান করেছিলেন। শিকাগো ধর্মসভায় যে 1893 খ্রিস্টাব্দে যে বিখ্যাত বক্তব্যটি তিনি রেখেছিলেন, সেখানে বিশ্বের বিভিন্ন ধর্ম, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি সমস্ত ধর্মের প্রতিনিধিরাই ছিল। সেইখানে বীর সন্ন্যাসীকে মাত্র 5 মিনিট সময় দেওয়া হয়েছিল, কিন্তু তার আগে তিনি কোনোদিন এইরকম সভাতে তিনি কখনো বক্তব্য রাখেননি। কিন্তু সেই এই যে ভারতীয় সন্ন্যাসী, অদ্বৈতবাদী সন্ন্যাসী, তিনি তার প্রথম বক্তৃতাতেই বলেছিলেন, হে আমার প্রিয় আমেরিকান ভাই ও বোনেরা। এই যে তার আহ্বান, আন্তরিকতাপূর্ণ আহ্বানে সমগ্র হল 2 মিনিট ধরে করতালিতে মুখরিত হয়েছিল। তিনি একটানা 45 মিনিট ধরে বক্তব্য রেখেছিলেন এবং ভারতীয়দের অর্থাৎ সনাতন ধর্মের ঐতিহ্যকে তিনি বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন। তিনি ধনী দরিদ্র জাতিভেদ প্রথাকে অগ্রাহ্য করেছিলেন এবং ভারতীয় যে অদ্বৈতবাদী সনাতন ধর্মের আদর্শ তিনি বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন। সেখান থেকে তিনি ফিরে এসে অভিনন্দিত হয়েছিলেন সমগ্র ভারতবর্ষে। আর এই বীর সন্ন্যাসী 1857 সালে প্রতিষ্ঠা করেছিলেন নব ভারতের আনন্দমঠ, অর্থাৎ সেই যে বেলুড় মঠ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আজও কিন্তু সেখানেই কিন্তু সগৌরবে সেটা আছে এবং হাজার হাজার নরনারী প্রতিদিন সেইখানে যাচ্ছে এবং সেটা এখন পূর্ণ তীর্থভূমিতে পরিণত হয়েছে। ধন্যবাদ। এই সমস্ত তথ্যমূলক ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো।